বাঙালির মেনুতে কিন্তু মাছের পদ অবশ্যই থাকবে, কিন্তু রোজকার সেই একই মাছের পদ খেতে কি আর ভালো লাগে? একদম লাগে না, আমি জানি। আর সেই জন্যই আজকের রান্নায় রয়েছে এক অভিনব মাছের পদ। যিনি শেখাবেন তিনি হলেন আমাদের আজকের অতিথি বিপাশাদি। আসুন পরিচয় করে নিই। নমস্কার বিপাশাদি। নমস্কার মেহুলি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, কি নতুনত্ব রান্না শিখছি বলো? আজকে একটু নতুনত্ব, সেটা হচ্ছে ফিশ ইন ক্রিমি সস। ওহো, নামটা শুনেই বেশ জিভে জল চলে আসছে। হ্যাঁ, আবার অনেকে হয়তো ভাববে এত লম্বা চওড়া নাম, অনেক কিছু ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ। আচ্ছা, কি কি লাগছে তাহলে শুনি। হ্যাঁ, লাগছে অতি অবশ্যই ভেটকি মাছের ফিলে। হ্যাঁ, আচ্ছা, মাখন, পেঁয়াজ রিং করে কাটা, পার্সলে পাতা, রসুন কুচি, চেরি টমেটো, তারপরে বা বেবি টমেটো যেটাই যা বলে, তার সঙ্গে রয়েছে ময়দা, একটু সেদ্ধ আলু, নুন, মাস্টার্ড সস, টমেটো পিউরি, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, পাতিলেবু অ্যান্ড ক্রিম। আহা, ক্রিমটা শুনলেই বেশ মনে হয় যে দারুণ কিছু একটা হতে চলেছে। আচ্ছা, ফার্স্টে কি করতে হবে বলো? আচ্ছা, ফার্স্টে আমাদের না মাছের ফিলেটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, মাছটা তুমি কি করছো? আমি দেখতে পাচ্ছি মাছের কাঁটাটা বোধহয় তুমি ছাড়িয়েছো। না, এটা দেখো, আমি বেসিক্যালি এই ফিলেটা মানে অনেক রকম ভাবে করা যায়। এইটা যেটা আছে সেটা হচ্ছে এতে ঘরোয়া পদ্ধতিতে সবাই ইজিলি করতে পারে। সেই জন্য আমি কি করেছি, মাছটাকে মধ্যিখানের কাঁটাটা রেখে এমনি ওপরের পোর্শন একটা দিকে কেটে নিয়েছি। আচ্ছা, লাইক আ ফিলে। ধরো একটা গোটা মাছ তোমার বাড়িতে এলো, কাটার লোক অনেক সময় বাজারে থাকেও কি থাকেও না। এবার যাদের রইলো তারা ভালো করে কাঁটা পরিষ্কার করে একটা ফিলে বার করে নিতে পারে। আদারওয়াইজ যখন বাড়িতে গোটা মাছটা এলো, কেউ এরকম ভাবে একটা ছুরি দিয়ে এক পোর্শন কেটে নিতেই পারে। আচ্ছা, তাকে ভালো করে আমি ধুয়েছি। ধুয়ে তাতে ফার্স্টে এই 10 মিনিট মতন হালকা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি মাছটা। ঠিক আছে, তাতে কিন্তু পুরো ওই আঁশটে ভাবটা কেটে যায়, মানে একটা যে আঁশটে গন্ধ বেরোয়, একটু মাছের ওপর একটু হরড়নি ভাব থাকে, সেগুলো সব কেটে যায়। ঠিক আছে, কারণ অনেকের গন্ধ লাগে। এটা তো খের আমরা দেশি ভেটকিতে করছি, ধরো হাতের কাছে তুমি দেশি ভেটকি পেলে না, তো তখন তোমাকে ওই একটুখানি অন্য রকমের একটা মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য ভীষণ, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার জল থেকে আমি তো 10 মিনিট হালকা গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে সেখান থেকে তুলেছি। তুলে তাতে আলাদা করে পাতিলেবুর রস ঘষে তাকে ভালো করে আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে মুছে রেখেছি। আচ্ছা, বাহ, বেশ ভালো বড় সড়ো একটা প্রসিডিউর। হ্যাঁ, আচ্ছা, এবার কি করতে হবে? কিছুই না, এবার আমাদের শুরু করতে হবে ম্যারিনেশন। হ্যাঁ, তো ম্যারিনেশনের জন্য আমি এই প্লেটের ওপর করব। হ্যাঁ, যার জন্য আমার মাছের ফিলেটা আমি হ্যাঁ রাইট দিয়ে দিই। হ্যাঁ, এখানে দিয়ে দাও। আচ্ছা, এরপর আমাকে তুমি এগিয়ে দাও হচ্ছে মাস্টার্ড সসটা। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলি, মাস্টার্ড সস যদি কারোর কাছে হাতের কাছে না থাকে না, তাহলে প্লেন অ্যান্ড সিম্পল যেগুলো আমাদের মাস্টার্ড পাওয়া যায় বাজারে, অনেক কোম্পানির প্যাকেটেও পাওয়া যায় গুঁড়ো মাস্টার্ড, বা বাড়িতে একদম সাদা সর্ষে একটু গুঁড়িয়ে নাও, সিম্পল। তুমি মাস্টার্ড সসটা দাও একটু মহলি। হ্যাঁ, এরকম ছোট চামচের মোটামুটি 2 চামচ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের হবে টমেটো পিউরি যেটা যাবে। হ্যাঁ, টমেটো পিউরি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু টমেটো পেস্টও ইউজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু টমেটোর ওই পাল্পের যেটা আছে না, ওই বীজগুলো বার করে। হ্যাঁ, তুমি এখানে মোটামুটি ধরো অ্যাবাউট 6 টিস্পুনস মতন দাও। আরেকটু দাও, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এর ওপরে একটু গোলমরিচ দাও, জাস্ট একটুখানি স্প্রিঙ্কল করার মতন, আর সামান্য একটু নুন। আচ্ছা, একটা কথা বলি, দেখো মেলি, আমরা যদি রেডিমেড সস ব্যবহার করি না, মাস্টার্ড সসটা যেটা ইউজ করছি, তো এতে ধরো ভিনিগার দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে, রাইট? তারপরে তোমার নুন দেওয়া থাকে। তারপরে কোনো সময় যদি আমেরিকান মাস্টার্ড সসকে ইউজ করে, যেটা ইজিলি এখন অ্যাভেলেবেল, সেই জন্য নুনটা আমরা খুব হাতে হালকা করে দেবো। সো সেক্ষেত্রে তুমি 1/2 টিস্পুন দাও। আর এমনিতেই ভেটকি মাছ হচ্ছে নোনতা মাছ, জানো তো? ইয়েস, তো এটা দাও। এবারে একদম ওটাকে হাত দিয়ে লাগাতে হবে, এবং হাত পরিষ্কার রয়েছে, সো উইথ ইওর পারমিশন। হ্যাঁ, একদম আমরা একে ভালো করে। আচ্ছা, এই আইটেমটা সবার ফার্স্ট তুমি কবে বানিয়েছিলে?
ওয়েল এটা প্রথম আমি বানিয়েছিলাম কিন্তু আমার বাপের বাড়িতে বিয়ের আগে। আমার মা একটা এরকম আইটেম মোটামুটি করেছিল, সেটা দেখে আই গেভ দেম আ সারপ্রাইজ একদিন। আমার কাজিনসরা আসছিল বাড়িতে, তো আমি বললাম ওরা সবাই খুব এরকম টাইপের খাবার খেতে পছন্দ করে, মানে একটু বাটার বাটার ব্যাপার, খুব তেল মেল নয়, একটু অন্যরকম। হ্যাঁ, মানে টিপিক্যাল ওই যাকে বলে মাছের ঝোল ঝাল পছন্দ করে না। তো এইটা আমরা ফার্স্টে এটা আমরা মাখিয়ে নেবো। আমি ইচ্ছে করে এখানে দেখাবো বলে এরকম ভাবে এখনই মাখালাম, বাট বাড়িতে যেটা করবে মোটামুটি এটা মাখিয়ে কিন্তু রাখবে ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে করে কি তাতে করে অবভিয়াসলি হ্যাঁ দিয়ে ম্যারিনেটটা ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা এবার যেটা করতে হবে, এটা আমরা ময়দাতে বাস্ট করব। তো সেটার জন্য আমি একটু তোমাকে বলবো ময়দাটা এখানে একটুখানি সাইডে এখানেই দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের এখানে সুন্দর ন্যাপকিন আছে, হাতটা একটু পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, পুরোটা তুমি ময়দা এখানে ছড়িয়ে দিও। সো বেসিক্যালি এটা বেড অফ ময়দার ওপর এটাকে আমরা জাস্ট একটা কোটিং, ততক্ষণে এটা একটু তুমি জ্বালিয়ে দিলে করে দেবো। ইয়েস, এটা একদম কমিয়ে রাখি নাকি? একদম কমিয়ে রাখো একটু তাওয়াটা, আমাদের বাটারটা। হ্যাঁ, আর একটুখানি ওই দিকটা দিয়ে দাও, পুরো ব্যাপারটা আর কি ফিলে লেন্থে। হ্যাঁ, ব্যাস দ্যাটস ইট। এটা ইউজ করতে পারি। হ্যাঁ, একদম। এরকম ভাবে আমরা ফার্স্টে ফ্ল্যাট করে নেব। আচ্ছা, ওকে, এখানে রাখছি। এরকম ভাবে এটাকে বলে সিলিং করা। কেমন? আচ্ছা, আমরা মশলাটাকে সিল করে নিলাম যাতে তোমার কোনো রকমে না বেরিয়ে যায়। এক্স্যাক্টলি, ফ্লেভারটা যাতে থাকে। দেখো, তোমার সাথে রান্না করতে করতে আমিও কত কিছু শিখে যাচ্ছি। গুড স্টুডেন্ট। আরে দেখো, জীবনের শেষ অবধি শিখতে হয় মেলি, রাইট? একদম। তো যতটা আমাদের সিলিং হবে ততটা আমাদের সিলিং করে নেওয়া হলো। এইবার এটাতে আমাদের বাটার দেওয়া দরকার। আচ্ছা, তুমি এটাতে বাটার দাও, এবং যতটুকুন মানে না দিলে নয়, ফার্স্টে আমরা সেটা ব্যবহার করবো, পরে অনেক বাটার আছে। হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা ফ্ল্যাট না দেওয়ার দরকার নেই, অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড আমরা দেবো। তো বেসিক্যালি এটা এরকম একটা ফ্ল্যাট জায়গা করলেই সুবিধে, কারণ আমাদের এটাকে একটুখানি যাতে সাইডে বেশি যদি আমাদের মানে যাকে বলে ওয়াল থাকে, তাহলে ওটা সেদ্ধ হতে শুরু করবে। আর আমার মধ্যে উল্টাতেও সুবিধে। ইয়েস, বাটারটা তো আমাদের গরম হয়ে গেছে মেলে। এবার আমরা এই মাছটাকে স্ট্রেট অ্যাওয়ে অন দা, একটু তুমি বাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, এই যে যতটুকু লেগেছে ময়দা এনাফ, এই নয় যে আমাকে প্রত্যেকটা জায়গা কভার করতে হবে। সো ইটস জাস্ট একটুখানি সিল হয়ে গেলেই ইটস এনাফ। কেমন? কারণ বেশি আবার ময়দা দিলে ময়দা একটা এফেক্ট হয়ে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি তখন বলছিলে যে তুমি ছোটবেলায় কিছু একটা, মানে তোমার ছেলে স্কুলের বা কিছু একটা 220 জনের একজনের রান্না করেছিলে, এরকম কিছু একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। আর বলিস না মেলি, সে যা কাণ্ড। প্রথম কথা হচ্ছে, এটা একটা এক্সকারশনে গিয়েছিল আমার ছেলে, তখন খুব ছোটবেলায় কারাটে শিখতো যখন। তো আমরাও এমনি হলিডে করতে পারি না, তো প্যারেন্টসও অ্যালাউড, তো আমিও গেছি, আমার কর্তাও গেছে। ওখানে ভীষণ ঠান্ডা, শুশুনিয়া বলে একটা জায়গা। ভীষণ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। তো ওরা 3 দিনের এক্সকারশন। এইবারে হঠাৎ দেখি, যেদিনকে পৌঁছলাম ঠিকঠাক আছে, ও মা, তার পরের দিন দুপুরবেলা হঠাৎ রব উঠলো যে একদম যে মানে আমাকে নাকি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতেই হবে। এবার ভাব, শুশুনিয়ার মতন একটা জায়গা, না সোয়া সস না ভিনিগার, কিছুই প্রিপারেশন নেই। সো তখন তো মানে ভীষণ ভাবে টেনশন হয়ে গেছে যে কি করবো। তখন মানে আমি বললাম যে ঠিক আছে, মানে করতে পারি, কিন্তু কতজনের জন্য না, সবাইকার জন্য। ওই অতজন, 220 জন আই রিমেম্বার। আর ওখানে জাস্ট মানে ঠাকুর যা গিয়েছিল ওইটুকুনি। তো বেসিক্যালি তো আমার মনে হচ্ছে যে বাবা, 220 জনের অতটা বড় বাসন, চিলি চিকেন ইজ নট আ জোক। হ্যাঁ, অত বাসন। তারপরে আমি সেই করতে ভাবছি, তারপরে না, একদম যখন বিকেল থেকে বেশ মোটা, দুপুর থেকে বিকেলটা গড়াচ্ছে, চা খেতে সবাই বলছে তো আজকে রাতের মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমি তো ভাবছি এই মরেছে, এটা তো তাহলে সিরিয়াসলি বলছে। তখন আমি বললাম না, আমাকে টাউনে যাওয়ার একটা গাড়ি দিতে হবে। প্রথম কথা, খুব কাছে ওখানে পুরুলিয়ার টাউনে, ওখানে গিয়ে সে কোনো রকমে তাদের বোঝাচ্ছি যে সয়া সস, ভিনেগার তো বুঝে গেছে সয়া সস। তখন হ্যাঁ, সেই করে না শিগগিরই কোনো শুশুনিয়ায় ফিরতে হবে, মানে আবার গাড়ি করে ফিরে
সে মনে আছে, বাট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সেখানে তোর ভোল্টেজ খুব কম, সো হ্যারিকেন টাইপের জিনিস জ্বলছে, হাজাক্স জ্বলছে, তার ভেতরে সে চিলি চিকেনের রঙও বুঝতে পারছি না, কি হচ্ছে বুঝতে পারছি না, বাট ওই আর কি হয়েছিল, হলো, সবাই খুব এক্সাইটেড হয়ে খেলো, মানে ওইখানে ডাল ভাতের মধ্যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সবাই খুব মানে আমাকে হেল্প করেছিল ডেফিনেটলি। আচ্ছা একটু আমরা ফার্স্ট এটা উঠতে দেবো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এরকম ভাবে একটুখানি আমরা ফার্স্টে দু পিঠটা করে নেবো মাছটা। এটা দেখো দেখ কেউ কেউ যদি চায় যে আমার কাছে এরকম ফিলে নেই কিন্তু গেস্ট কেউ আসবে তাহলে এটা ট্রাই করবে, আমার মনে হয় পিস পিস করেও কোনো অসুবিধা নেই। যদি পিস পিস কেউ করতে চায়, কাটা থাকে অনেক সময় থাকে না ফ্রিজে একটু মাছ, তো সেক্ষেত্রে করতে পারা যায়। হ্যাঁ তবে ইটস বেটার একসঙ্গে করলে। এটা দেখতেও সুন্দর আর আমার মনে হয় বেশ মানে সার্ভ করলে দেখতে ভালো লাগে। একদম সেটাই। আমাকে আরেকটু বাটার দিবি? হ্যাঁ হ্যাঁ একটু সাইডে দিবি, পুরো বিষয়টা এরকম একটুখানি জাস্ট হবে আর কি। আচ্ছা এটা কি অন্য কোনো মাছে করা পসিবল? হ্যাঁ অফকোর্স পমফ্রেট করা যায়, আর করা যায়। হ্যাঁ মানে সবসময় ধরো ভেটকি পাবো এরকমটা না না, আরেকটা খুব ভালো মাছে হয় তেলাপিয়া, তেলাপিয়া ফিলে কেটে বা তেলাপিয়া বড় যদি তেলাপিয়া পাওয়া যায় দারুণ হয়, মানে ওটা আমি প্রায়, আমার শুনে খুবই অবাক লাগছে কারণ তেলাপিয়া মাছ এরকম কোনো ডিশ কিন্তু তেলাপিয়া ইজ আ গ্রেট মাছ, তেলাপিয়া দিয়ে প্রচুর এরকম রান্না আছে, প্রচুর রান্না করা যায়। এটা এবার হয়ে গেছে, বেশ একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব হবে, দেখা যাক কি অবস্থায়। ব্যাস এটা বেসিক্যালি আমরা আরেকটা জিনিস হয়, আমি তো বাটার ইউজ করছি, কেউ চাইলে এটাকে একটু আমি এটাই জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ এটা একটু অলিভ অয়েল ইউজ করেও কিন্তু করা যায় প্রথমটা আর কি। হ্যাঁ আচ্ছা এটা তো আমাদের মাছটা হয়ে গেল, এবার যেটা আমাদের করতে হবে একটা নেক্সট স্টেপ। সো মাছটা আমি এটা একটু তুলে রেখে দিই, চল পরে যখন সাজাবো তখন ওটাকে সোজা করব। আচ্ছা এরপর কি হবে বলো? আচ্ছা এরপরে ফার্স্টে আমাদের আর একটু বাটার দিতে হবে। আমি এটা একটুখানি বাড়িয়ে দিই। ব্যাস দ্যাটস ইট, হালকা আঁচ রাখাই ভালো। হ্যাঁ একটু বাটার প্রথমে একটু জাস্ট ফার্স্টে, এতে আমাদের ব্যাস এবার আমাদের একটু ফার্স্টে বাটারটা গলে গেলে একটু রসুন, বাটারটা গলবে কিন্তু বাটারটা যেন পুড়ে না যায়, হ্যাঁ সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই মোটামুটি দুটো মতন রসুন কুচি, এবার পাতিলেবুর রস দিতে হবে। আচ্ছা তো আমি একটু পাতিলেবুর জুস দিচ্ছি, একটুখানি চেষ্টা করব আমরা যাতে অবভিয়াসলি এটা। আচ্ছা এইবার আমাদের একটুখানি জল লাগবে এতে, সামান্য, মানে এটা মোটামুটি ফুটবে। হ্যাঁ কতটা দেবো বলবেন? ওকে এটা মানে জাস্ট ফুটবে। সসটা তৈরি করছো? হ্যাঁ বেসিক্যালি সসটা কে কে আছে বাড়িতে? এখন তো বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার ছেলে আর হাজব্যান্ড। বাহ দ্যাটস ইট। তোমাকে তো ডেফিনেটলি বলে যে মানে তুমি যেহেতু এত ভালো ভালো রান্না করো, মানে কোন রান্নার বেশি সবার চাহিদা থাকে যে এই রান্নাটা করো, এটা সব থেকে স্পেশাল তোমার হাতে? ওয়েল সেরকম তো বলা একটু সবই মুশকিল, হ্যাঁ যেটা চাপের ব্যাপার হয়ে যায়, মানে সামান্য একটা আলু ভাজাটাও যদি কুরকুরে আলু ভাজাটা না হয়, সেটাও মানে মা উইল ডু আর বউ উইল ডু, তো কুরকুরেই হবে আলু ভাজা। আচ্ছা এর মধ্যে আমরা আরেকটু বাটার দেবো, আচ্ছা, এবং সেটা বেশ 2 টেবিলস্পুন মতন দরাজ হাতে পড়বে। আহা, মানে এইটা যারা ডায়েট করছে তাদের এই জায়গাটা আমি বলবো না, আমি একটা জিনিস বলবো, এই জায়গাটায় যদি এতটা বাটার তারা না খেতে চায় তাহলে আইদার ওই টেবিল মার্জারিন মতন কিছু খাবে, আচ্ছা, অর এই জায়গাটাতে 1 টেবিলস্পুন দেবে ইনস্টেড অফ 2 টেবিলস্পুন। টেস্টটা পেতে গেলে দেখো বাটারই দিতে হবে, মানে সেটা তো সেই ক্ষেত্রে একটুখানি স্যাক্রিফাইস তো করতে হবে। একদম। আচ্ছা এতে গোলমরিচের একটু গুঁড়ো যাবে, স্লাইট গোলমরিচের গুঁড়ো, একটু পার্সলে পাতা দাও। হ্যাঁ পার্সলে পাতা একটুখানি সামান্য। হ্যাঁ এই পার্সলে পাতা না, পার্সলে পাতা বেশি দিলে আবার পাঞ্জেন্ট হয়ে যাবে। আচ্ছা বেশি দিতে নেই, ওটাকে একটু কম মাত্রায় ইউজ করতে হয়। আচ্ছা এর সঙ্গে খুব সামান্য 1 চিমটে নুন, কারণ বাটারে নুন আছে, জাস্ট একটা পিঞ্চ অফ সল্ট। ব্যাস
এটা মোটামুটি আমরা এখন বন্ধ করে রেখে দেবো, হয়ে গেছে। এরপরে আমাদের ফ্রেশ ক্রিমটা যেটা আছে সেটা আমরা একটুখানি ওইখানেই ফেটিয়ে নিই ভালো করে, বলে ভালো করে একটা ফেটিয়ে নিই। এটা কি তুমি ওইটার মধ্যেই দেবে? না, এটা একটু ঠান্ডা হতে হবে, না হলে তো কেটে যাবে, বিকজ এটা গরম আছে আর পাতিলেবুর রস আছে। হ্যাঁ, এবার একটু আমরা এটা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে ক্রিমটা এর ভেতরে আমরা যেটা তুমি তুই ফেটিয়ে রাখলে একটু আমরা এখানে দিয়ে দেবো, মিক্স করে দাও। পুরোটা দিয়ে দেবো? দে না দে না, বাস। এটা কিন্তু এরকমই লুক আসবে। হ্যাঁ, এতে কোনো রেডের কোনো ব্যাপার নেই, একদম এরকম হোয়াইটিশ একটা লুক হবে। এইটা আমরা যখন সার্ভ করব এর উপরে পুরোটা কভার করে দেবো মাছটার উপরে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর দেখ, এটা করা কিন্তু খুব সিম্পল, মানে এটা খুব ইজি করাটা। তুই আমাকে একটা ন্যাপকিন দিবি, আমি এটাকে কিরম চট করে পরিষ্কার করে দিই দেখ। আর এটা আমাদের একটা ফ্লেভারও থাকবে, এটা একটু জাস্ট হ্যাঁ এটা আমাকে দাও। হ্যাঁ, তুই একটু ওটা হেল্প কর। এটা জানিস তো আমি ঝটপট কেন দেখাচ্ছি, যখন আমরা এমনি নর্মালি আমাদের বাড়িতে এরকম বাটার বেস কিছু করি না, তো তখন আমাদের এরকম ভাবে ক্লিন করে নেওয়াই উচিত। জল টল দিয়ে ক্লিন করলে এই ফ্লেভারটাও থাকে, আর ননস্টিক তো জেনারেলি আমাদের এরকম ভাবে হয়। রেডি, এবার আমি এটা চালিয়ে দিই। চালিয়ে দাও। আচ্ছা, কিছুই না, এরপরে আমরা যেটা দিয়ে সার্ভ করব আমি একটু তাতে সতে করে দিতে চাই। আবার একটু বাটার, একটু বাটার স্লাইড, একদম আলু ফার্স্টে একটুখানি। জেনারেলি আমাদের এরকম ডিশের সাথে এরকম কিছু ভেজিটেবলস আমরা তো আরো অনেক ভেজিটেবলস ইউজ করতে পারি, একদম করতে পারা যায় শীতকালের সময়। নাইস, ক্যারটস, বিনস, ব্রকলি। আর এখন তো সব সময় সবজি সব জায়গায় পাওয়া যায়, সবজি সব সময় পাওয়া যায়। এটাতে একটুখানি স্লাইড গোলমরিচ, আচ্ছা হ্যাঁ আগে একটু গোলমরিচ, আর 2-4টে পার্সলে, আচ্ছা, আর একটু নুন সামান্য, বাস। পার্সলেটা দেবো তো? হ্যাঁ, জাস্ট 2-4টে পার্সলে টু হ্যাভ দ্য ফ্রেগনেন্সি। আর নুনটা অল্প, খুব কম, হাতে একটা, বিকজ বাটার আছে, ব্যাস ব্যাস। এটা আমাদের কিন্তু সেদ্ধ করা আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার চেরি টমেটোটার সঙ্গে বা বেবি টমেটো যে যেটা বলে, কি দারুণ একটা ব্যাপার হচ্ছে। রেডি। আমি এই বোলটা একটা পেতে পারি খালি, যেটা আমার আছে? হ্যাঁ, ইয়েস, আই উইল ট্রাই টু, কারণ এখানে দিচ্ছি। আচ্ছা, তুমি ওটা সেপারেটলি সার্ভ করবে? হ্যাঁ, এটা জাস্ট হয়ে গেছে। আমি এটা অফ করে দিই, একদম আমি এটা ঢেলে দিচ্ছি। আর কি দেবে এরপর? একটুখানি অনিয়ন রিংস দিয়ে দিই সাজানোর জন্য। তুমি হেল্প করে দাও। একদম, জাস্ট উপরে থেকে রিংস। তাহলে একদম রেডি আমাদের ফিশ এন্ড ক্রিমি সস, তাই তো? তার সঙ্গে বয়েলড সটেড ভেজিটেবলস। একদম। তাহলে দেখে নিন আরেকবার প্রণালীটা। প্রথমে ভেটকি মাছের ফিলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। মাছের গায়ে মাস্টার্ড সস, টমেটো পিউরি, গোলমরিচের গুঁড়ো ও সামান্য নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর ময়দার কোটিং দিয়ে তাওয়াতে মাখন দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আলাদা করে প্যানের উপর মাখন দিয়ে থেঁতো করা রসুন ও পাতিলেবুর রস দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন মাখন, কুচনো পার্সলে পাতা ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সস বানিয়ে নিতে হবে। সার্ভিংয়ের আগে মাছের উপর সস ছড়িয়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম পরিবেশন করুন ফিশ ইন ক্রিমি সস। তাহলে দেখে নিলেন তো প্রণালীটা, আর ঝটপট জানান যে কেমন লাগলো এই রান্নাটা। তার জন্য যেটা করতে হবে, 4টি রেসিপি, 1 কপি ছবি আর একটি আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, 7,95,000।
বিপাশাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রান্না আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ মেহলি। আর দূরদর্শনকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবার রান্নাতে ডাকার জন্য। আশা করি ভবিষ্যতে আবার তোমরা আমাকে অবশ্যই ডাকবে। আসবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার। নমস্কার।